রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। পচা ডিমের ডিজে, এই ডিজেটা এখন বাজানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হয়েছে, এমনকি এমন ধস্তাধস্তি অবস্থা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জামা খুলে গিয়েছিল আজকে। সই চুরি, বিধায়কদের সই পর্যন্ত চুরি করা হয়েছে, যেই কারণের জন্য সিআইডি তার বাড়িতেই যাচ্ছে, সিআইডি আধিকারিকরা বাড়িতেই যাচ্ছেন। কেন সই করা হয়েছে জানেন? ভয়ঙ্কর বিক্ষোভ, মহিলারা তেড়ে আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেই দেবেন, আজকে মেরেই দেবেন। মহিলাদের অভিযোগ তাদের উপর অত্যাচার চালাতো তৃণমূল কংগ্রেস, এবং সেটা অভিষেকের মদতেই হতো। এতদিন ধরে চোর 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 এই স্লোগান শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার জনরোষের মুখোমুখি হলেন। এই প্রথমবারের জন্য তার পলিটিক্যাল কেরিয়ার শুরুর থেকে আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চোখ তুলে কেউ তাকাতে পারতেন না, কিন্তু এখন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোড়া হলো পচা ডিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হলো চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝাঁটা নিয়ে তারা করলেন মহিলারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন সোনারপুরে। তারপর কি কি ঘটলো আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে রীতিমতো বিক্ষোভ দেখানো, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো, তাকে পচা ডিম ছোড়া, তাকে ঝাঁটা দিয়ে মারতে যাওয়া, এমনকি যাদের বাড়িতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তিনি বলছেন পুলিশ এসে উদ্ধার করবে, না হলে এই হোয়াটসঅ্যাপে সব ছবি তুলে রাখো, আমার এখান থেকে লাশ বেরোবে, ইত্যাদি ইত্যাদি অনেক মন্তব্য পেশ করছেন। কি কি ঘটনা ঘটছে সেটা কার্যত আপনারা বুঝতে পারছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি ঘটলো সেই ছবি তো আপনারা দেখছেন, ঠিক একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা একটু ছোট্ট করে শুনে নিন। সিআইডি কি, এতে ইডি সিবিআই এর কাছে আমি মাথা নত করি না। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করে, আমি দমার ছিলাম। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালটা আজকে সকাল থেকে একটু খারাপ। একবার ঘরে সিআইডি যাচ্ছে, সিআইডি গিয়ে তারা এই সই জাল সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করছেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি যখন এদিক সেদিক যাচ্ছেন, সোনারপুর যাচ্ছেন, তাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, তারপর পচা ডিম খেতে হচ্ছে, পচা ডিম। ডিম ছোড়া হলো, কয়েকদিন আগে সৌগত রায়কে ডিম ছোড়া হয়েছিল, মনে পড়ছে? ঠিক একইভাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হয়েছে। এমনকি এমন ধস্তাধস্তি অবস্থা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জামা খুলে গিয়েছিল আজকে ভেতরের যে স্যান্ডো গেঞ্জি অর্থাৎ অন্তর্বাসের একটি অংশ সেটা পর্যন্ত বেরিয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গা থেকে ডিমের আঁশটে গন্ধ বেরোতে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে গিয়েছেন সে বাড়ির বাইরে কাতারে কাতারে মহিলা তারা ঝাঁটা নিয়ে অপেক্ষা করছেন, বেরোলেই ঝাঁটাপেটা করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন আর সেই পুলিশ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় Z+ সিকিউরিটি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সাংসদ হিসাবে যেটা প্রাপ্য তার সেটা তিনি পাচ্ছেন। ফলে সবটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ভুল জায়গায় পা দিয়ে ফেলেছি। মানুষের মধ্যে জনরোষ প্রবল, এবং সেই জনরোষের জেরে আজকে তাকে এই জায়গায় পড়তে হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে খবরের শিরোনামে ছিল। সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রথমে আমরা দেখলাম সিআইডির তরফে হানা দেওয়া হয়। এই কারণের জন্য, কারণ তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি বিধানসভায় পাঠানো হয়েছিল। সেই চিঠিতে বেশ কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে। সে বিষয়টা বিধানসভা কর্তৃপক্ষ জানতে পেরে তারা প্রথমে প্রেস কনফারেন্স করেন, তারা জানান, এবং তারপর সেটা হেয়ার স্ট্রিট থানাতে জানানো হয়। হেয়ার স্ট্রিটের তরফে গোটা বিষয়টা সিআইডির হাতে দেওয়া হয়। সিআইডি তারপর তদন্তে নেমে নয়না বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পাচ্ছি চন্দ্রনাথ সিনহা, এবং তার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার অনেকেও বলছেন কুণাল ঘোষের বাড়িতেও পর্যন্ত সিআইডিকে জিজ্ঞাসাবাদ করেছেন। আজকে সকালবেলা শান্তিনিকেতনে সিআইডি যান, পটুয়াপাড়ার বাড়িতে সিআইডি যান আধিকারিকরা, তারা গিয়ে তারা যারা কেয়ারটেকার রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করে তারা জানতে চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসবেন না আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন না, তিনি তখন ছিলেন বেলেঘাটাতে। যাক, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন। যেটা আমরা জানতে পাচ্ছি যে কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং এই সই জালটা কি করে হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নেপথ্যে কি হাত রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আসলে কান,
মূল মাথা তো হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কান টানলে মাথা আসে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কয়েকদিন বাদে এই সিআইডি, সিবিআই, ইডি তারা পৌঁছে যাবেন, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কান, তাই কানের কাছে তো পৌঁছাতে হবে। এই জালসোয়ের নেপথ্যে কি কারণ রয়েছে সেটা জানতে চেয়েছিলেন। যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে যখন তিনি পটুয়াপাড়ার বাড়িতে ঢুকলেন তখন বড় বড় বক্তব্য রাখলেন। একবার শুনে নিন কি বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভলি মিডিয়াকে লিক করছে, একটা নোটিশ না চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এই নিয়ে মামলাও করবো, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, টিএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। সিআইডি কি, এতে ইডি সিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুন, আমি দমার ছেলে নই। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে গোটা ঘটনাটা ঘটেছে, এই যেটা ঘটছে সেটা নাকি ইডি, সিবিআই, সিআইডি নিয়ে নাকি বিজেপি কাজ করছে। যাই হোক, এর আগে যেন তৃণমূল কংগ্রেস ধোয়া তুলসী পাতা ছিল, তারা যেন এই সিআইডি দিয়ে, পুলিশ দিয়ে লোকজনকে হ্যারাসমেন্ট করেনি, পুলিশকে নিষ্ক্রিয় রাখেনি। যাই হোক, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বললেন, খুব ভালো কথা। তারপর তিনি চলে গেলেন সোনারপুরে গিয়ে কি হলো, তাকে ঘিরে ধরা হলো। ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন বিক্ষোভ কোনোদিন দেখেননি। তিনি তো সোনা চামচ দিয়ে প্যারাশুটে নেমে আসা রাজনৈতিক নেতা। তিনি যখন রাজনীতিটা শুরু করেছেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সেই কারণের জন্য বিরাট গুরুত্ব, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তার হাতে একাধিক গুন্ডা, জাহাঙ্গীর খানের মতো গুন্ডা, পুষ্পা যে ঝুঁকে পড়েছে এই মুহূর্তে, শাহজাহানের মতো গুন্ডা যে এই মুহূর্তে জেলে কাঁপছে, একাধিক গুন্ডা এই মুহূর্তে হাওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন পুলিশ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন গুন্ডা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন তৃণমূল পার্টি কর্মীদের একাংশও নেই। ফলে কি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, গিয়ে সেখানে বিক্ষোভের মুখোমুখি হলেন। ভয়ঙ্কর বিক্ষোভ, মহিলারা তেড়ে আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেই দেবেন, আজকে মেরেই দেবেন। মহিলাদের অভিযোগ, তাদের ওপর অত্যাচার চালাতো তৃণমূল কংগ্রেস এবং সেটা অভিষেকের মদতেই হতো। তাদের স্বামীদের ওপর আক্রমণ, ভাইদের ওপর আক্রমণ হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনকি হত্যা পর্যন্ত করা হয়েছে। তার নেপথ্যে মূল কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে অভিযোগ মহিলাদের। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘরের ভেতরে ঢুকে গেলেন সোনারপুরে গিয়ে, এবং সেখানে গিয়ে গুটি মুটি সুটি হয়ে বসে তিনি বলছেন, আমাকে রেস্কিউ করুন, এই শব্দটা তিনি ব্যবহার করছেন। ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন সময়ের দাপট, যখন গাড়ি করে যেত, তার কনভয় যেত, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনে হতো মার্কিন রাষ্ট্রপতি চলাফেরা করছেন বা রাশিয়ার প্রধান পুতিন চলাফেরা করছেন। মানে এমন একটা ভাবসা জায়গায় আজকে পচা ডিম গায়ে মেখে তাকে বলতে হচ্ছে পুলিশকে রেস্কিউ করতে হবে। যাই হোক, একটা বিষয় ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। অভিষেকের গায়ে পচা ডিম ছোড়া হচ্ছে, তাকে চোর স্লোগান দেওয়া হচ্ছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কি কি চুরির অভিযোগ রয়েছে একটু আবার ইতিহাসে চলে যাই। বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, মাটি চুরি, জঙ্গল চুরি, ছাগল চুরি, গাছ চুরি, পাহাড় চুরি, ফাইল চুরিও হতে পারে, বলা যায় না, কারণ আইপ্যাকের অফিস থেকে একাধিক ফাইল টাইল তো চুরি ফুরি হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে দেখা গিয়েছে। পরে আইপ্যাক উঠে যাওয়ার পর ওই গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ে যে অফিসটা ছিল আইপ্যাকের, সেখান থেকে কত ফাইল অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওয়া করেছেন সেটা জানা নেই। আচ্ছা, এবার আরেকটা নতুন সংযোজন, সেটা হচ্ছে সই চুরি। বিধায়কদের সই পর্যন্ত চুরি করা হয়েছে, যেই কারণের জন্য সিআইডি তার বাড়িতেই যাচ্ছে, সিআইডি আধিকারিকরা বাড়িতেই যাচ্ছেন। কেন সই করা হয়েছে জানেন? সই জাল করা হয়েছে, সই চুরি করা হয়েছে। এর কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়করা তারা চাইছেনই না যে তৃণমূল কংগ্রেসের হয়ে ওই সইটা করবেন, কারণ তারা দিকে দিকে এই চোর স্লোগানই শুনে যাচ্ছেন। ফলে তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, সেই কারণের জন্য তারা এই সই ঠই এসবে যেতে চাইছেন না। তাই সেখানে সই জাল করা হয়েছে, সেটা বিধানসভায় পাঠানো হয়েছে, তারপরে এই কেস। তার আগে এই
বাড়িতে তিনি প্লট চুরি করেছেন ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে, এবং তার বাড়িতে সম্প্রতি পুরসভা নোটিশ টাঙিয়ে দিয়েছে, তার বাড়ির অবৈধ অংশ ভাঙা হবে, সেটা বুলডোজার চালানো হবে। এমনি কয়েকদিন আগে একটা চুপকি দিয়ে এসেছে, কোট আনকোট চুপকি একটা শব্দ আমরা ব্যবহার করি একটু ভয় দেখানোর জন্য, সেটা কলকাতা পুরসভা করেছে। বাড়ির সামনে জেসিবি পাঠিয়েছিল এবং সামনে কিছু পাথর পড়েছিল, সেগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্নেও কল্পনা করতে পারেননি তাকে এই জিনিসটা ফেস করতে হবে, স্বপ্নেও কল্পনা করতে পারেননি। ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ক্ষমতা না থাকলে কি হতে পারে, এবং কর্মফল তিনি যা যা করেছেন ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সামগ্রিকভাবে হত্যা লীলা চালিয়েছেন, ফলতা, ড্যামের হারবার সহ বিভিন্ন জায়গায় ভোট লুট, ভোট চুরি, গুন্ডামি, বদমাইশি আর একাধিক চুরি, তার ফল আজকে ভোগ করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। এখন নিজেরই হয়তো ডিজে বাজছে, পচা ডিমের ডিজে। এই ডিজেটা এখন বাজানো হচ্ছে, সাধারণ মানুষই বাজাচ্ছে। জাহাঙ্গীর খান বলেছিলেন শ্মশান তৈরি করে দিতে, তাই আমি শ্মশান করে দেবো, 4 তারিখের পর অনেকে হার্ট অ্যাটাকে মৃত্যু হবে। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। তাদেরকেও শ্মশানে পোড়ানো হবে। এই হলো প্রচারের মূল বক্তব্য। কতটা ভয়, ভীতি, সন্ত্রাস প্রদর্শন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, তখন তার মুখে লাগাম ছিল না, কারণ পুলিশ ছিল, প্রশাসন ছিল, সরকার ছিল। এখন মুখে লাগাম হয়ে যাচ্ছে, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় থরথর করে কাঁপছেন, এখন পচা ডিমের কুসুমে স্নান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই হলো বক্তব্য, এই হলো বিষয়। ফলে কর্মফল তিনি নিজেই ভোগ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথায় তুলেছিলেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মাথায় উঠে পড়েছিলেন, হঠাৎ করে তার চারিপাশ শূন্য যখন হয়ে গেল, তখন তিনি কোথায় যাবেন, কি করবেন দিশা পাচ্ছেন না। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এত বিক্ষোভ, তার বাড়িতে সিআইডি, তাকে পুরসভার নোটিশ ইত্যাদি ইত্যাদি, এগুলোকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি এটা পলিটিক্যাল শত্রুতা চরিতার্থ করতে এটা বিজেপি করাচ্ছে। যাই হোক, আপনাদের কি মতামত? সাধারণ মানুষের এই জনরোষটা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট স্লোগান, সবই কি বিজেপি করছে নাকি না সাধারণ মানুষের হাত রয়েছে? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। ঠিক একই সঙ্গে বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, এই পরপর দুটি চ্যানেল, এই দুটি চ্যানেলেও লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।